নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শাশুড়ি মায়ের রান্নার রেসিপির ভান্ডার থেকে আরেকটি রেসিপি, মুচমুচে ওলের বড়া। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে দুটো ওলের টুকরোকে সেদ্ধ করে নিয়েছিলাম, এরপর একটু ডলে নিচ্ছি ওলগুলোকে। এরপর এর ওপরে দিয়ে দেব 1 চামচ রসুন কুচি, দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, এবার দেব 2.5 চামচের মতো চালের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ অ্যারারুট। এবার প্রত্যেকটা উপকরণকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 3টে পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি। মাখানো কমপ্লিট। এরপর কয়েকটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম, হালকাভাবে মেখে নেব। দেখুন মিশ্রণটি রেডি হয়ে গেছে। এরপর গ্যাস অন করব। গ্যাস অন করা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর মিশ্রণটিকে চ্যাপ্টা চ্যাপ্টা আকারে গড়ে তুলব। চ্যাপ্টা চ্যাপ্টা করে কড়াইতে দিয়ে দিচ্ছি। প্রথমে বড়াগুলোকে জোর আঁচে ভাজতে হবে, মানে আঁচটাকে জোরে দিয়ে ভাজতে হবে। তার 1 মিনিট পরে কিন্তু আঁচটাকে স্লো করে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিতে হবে। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলোকে কিন্তু ভালোভাবে না ভাজলে ভেতরটা পুরো কাঁচাই রয়ে যাবে। এরপর এখানে দেখুন একটা পাত্রের ওপরে বাটার পেপার দিয়ে দিয়েছি। বাটার পেপারের ওপরেই বড়াগুলোকে ভেজে ভেজে রাখবো, যাতে তেলটা সোপ করে যায়। এই বাটার পেপার দিলে কিন্তু তেলটা পুরো টেনে নেয়। একটা একটা করে বড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এই ওলের বড়া কিন্তু ভাত আর ডালের সাথে খেতে দুর্দান্ত লাগে, অথবা মুড়ির সাথেও গরম গরম ওলের বড়া সাথে থাকলে কিন্তু একদম জমে যাবে। তা বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন। আজ তবে এইটুকুই থাক, দেখা হবে আরো নতুন রেসিপি নিয়ে।